আপনারা নিশ্চয়ই দেখেছেন যে আম বেচে কোটিপতি হওয়া যায়, ড্রেস বিক্রি করে ফুড আপি আছে, ড্রেস আপি আছে, এখন এই অনলাইনে তারা জামা বিক্রি করে আর খাবার বিক্রি করে, এমনকি মুরগির রান চিবায় চিবায় বলেও অনেকে কোটিপতি হয়, বাবাকে গাড়ি কিনে দেয়, মুরগির রান চিবায় বলে এটা ভালো সিদ্ধ হয়েছে। কিন্তু ডাক্তার ডাক্তারি করবে সেই জন্য সে খাবার বিক্রি করে, কেক বিক্রি করে, কিন্তু ডাক্তারি ছাড়ে না। এটা কি মানবিক গল্প না? এবং তাকে বলা হয়েছে তুমি প্র্যাকটিস করতে পারবে না, কিন্তু তার ওই 20,000 টাকাও দেয় না, দেরি করে, বলে আসে নাই টাকা, 3 মাস পরে দেয়। এবং আপনি যদি বেসরকারি চিকিৎসক হন আপনি এটা পাবেন না, কিন্তু আপনি প্র্যাকটিসও করতে পারবেন না, কারণ আইনের মধ্যে বলা আছে আপনি প্র্যাকটিস করতে পারবেন না। তো সে কি খাবে? বাপের টাকা আনবে 35 বছর বয়সে? এই কথাগুলি তো কোথাও কেউ বলে না। উচ্চশিক্ষায় গেলে তার বেতন ভাতা প্রয়োজন, কারণ উচ্চশিক্ষায় একটা ডাক্তার যখন যায় সে কিন্তু অন্যান্য পেশার লোকদের মতো যায় না। আপনি যদি ইউনিভার্সিটিতে ভর্তি হন অনার্সে, আপনি ডিরেক্ট মাস্টার্স করে বের হবেন, আপনার মাস্টার্সে কেউ বাধা দিবে না। আপনি অনার্স করলে আপনি মাস্টার্স করতে পারবেন, আপনাকে কেউ বাধা দিবে না। কিন্তু ডাক্তার ব্যাচেলর করার পরে তাকে তার মাস্টার্সে যাওয়ার জন্য আরেকবার ভর্তি পরীক্ষা দিতে হয়, আবার কম্পিটিশন করতে হয়, এবং তার আসন সংখ্যা থাকে না। একজন ডাক্তারের জন্য একটা আসন থাকা উচিত, সেখানে 5টা ডাক্তারের জন্য একটা আসন থাকে। এরকম একটা শিক্ষা ব্যবস্থার মধ্যে দিয়ে ডাক্তার যায়। ডাক্তারকে 2-3 বছর সরকারি চাকরি না করলে পরে সে ট্রেনিং এ যেতে পারে না, ট্রেনিং এর পোস্ট পায় না। ফলে একটা ডাক্তার যখন উচ্চ শিক্ষা যায় তখন তার বয়স 30-এর উপরে, 32, 33, 34 এরকম বয়সে ডাক্তাররা উচ্চ শিক্ষা যাচ্ছে অধিকাংশ ডাক্তার। এই ডাক্তারের সংসার থাকে, এই ডাক্তারের 1-2টা বাচ্চা থাকে। সেই ডাক্তারকে বলা হয়েছে তুমি যদি কোর্সে যাও তাহলে তুমি কোনো প্রাইভেট প্র্যাকটিস বা অন্য কোনো আয় করতে পারবে না। ঠিক আছে, করলাম না, কিন্তু তোমাকে 20,000 টাকা ভাতা দেওয়া হবে। আপনারা বলেন 20,000 টাকা ভাতা সে পাইতে পারে? একটা মিড লেভেলের ডাক্তার, 2টা বাচ্চা সহ, একটা বউ সহ 20,000 টাকা ভাতা দিয়ে তার সংসার চলবে? সে পড়াশোনা করবে নাকি অন্য কিছু করবে? ডাক্তার তখন কেক বানায় বিক্রি করে, ডাক্তার তখন আম বিক্রি করে। এগুলো আপনারা কোথাও লিখেছেন যে ডাক্তাররা আম বিক্রি করছে? কেউ বলে না, কারণ ডাক্তাররা সম্মানের জন্য গিয়ে এটা বলে না। কিন্তু আমি অসংখ্য ডাক্তারের কাছ থেকে কেক কিনেছি, আমি অসংখ্য ডাক্তারের কাছ থেকে আম বিক্রি করতেছে, রাজশাহীর আম, ড্রেস বিক্রি করতেছে। কেন? কারণ সে উচ্চ শিক্ষা করতে চায়, সে ডাক্তারিটাই করতে চায়।